শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ বলা হলো না, তবে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আপনার উম্মতরা যেন শবে কদর তালাশ করে। তাহাররু লাইলাতাল কদরি মিনাল বিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে হে আমার উম্মত, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাগ্রন্থ, সবচেয়ে দামি গ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা জানোনি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলাই প্রশ্ন করতেছেন, আবার আল্লাহ জবাব দিয়ে দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা দামি রজনী, যেই রজনীটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। অনেকগুলো কারণের মধ্যে যে একটা অন্যতম কারণ রমজান এত বেশি ফজিলতপূর্ণ হওয়ার, সেটা হলো শেষ দশক। এবং এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে প্রিয়ারা নবী মাহবুব রাসূল জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে আগের যুগের সকল উম্মতদের থেকে কিছু স্পেশাল আমল আল্লাহ তাআলা দিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো শবে কদর। যেই শবে কদর অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, একমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে, আমাদেরকে, শেষ উম্মতদেরকে এই রাত্রিটা আল্লাহ তাআলা দান করেছেন, যেন আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলার কাছে তার রাসূলের মর্যাদা যেমন অন্যান্যদের থেকে বেশি, ঠিক তেমনি ভাবে অন্যান্য উম্মতদের থেকেও আমাদের মর্যাদাকে বেশি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শবে কদর দান করেছেন। সুবহানাল্লাহ। তো আশ্চর্যের বিষয় হলো যে এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের থেকে কেন এই রাত্রিটাকে গোপন করা হলো? কেন আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হলো না এই রাত্রির ফজিলত বা এই রাত্রি কোন রাত্রি? এর কয়েকটি কারণ হতে পারে। একটা কারণ হলো যে অনেক দামি জিনিস, অনেক দামি বস্তু যদি খুব সহজ ভাবেই আপনি পেয়ে যান, তাহলে সেই দামি জিনিসের কদর থাকে না। এটা হলো সর্বপ্রথম কথা। আমাদের দুনিয়ার জমিনে যত দামি বস্তু রয়েছে, এই দামি বস্তুগুলোর মধ্যে সবচেয়ে দামি হলো মণিমুক্তা, হীরা, ডায়মন্ড। এই বস্তুগুলা অনেক দামি এবং অনেক মূল্যবান। এজন্য এই বস্তুগুলাকে রাস্তার ধারে কখনো পাওয়া যায় না। দেখেছেন কখনো রাস্তার ধারে মণিমুক্তা পড়ে আছে? দেখেছেন এরকম বা পেয়েছেন? রাস্তার পাশে অনেক লোহা এবং তামা, অনেক কিছু পাওয়া যায়, পড়ে থাকে, মানুষ ফেলে রাখে, কিন্তু মণিমুক্তা কোনোদিন রাস্তার পাশে কেউ ফেলে রাখে না। এই জন্য খুব দামি বস্তু পেতে হলে, খুব দামি বস্তুর গুরুত্ব বুঝতে হলে সেটা অর্জন করতে অনেক কষ্ট হয়। গোপন রাখার একটা অন্যতম কারণ হলো যে এটার গুরুত্ব বুঝে আসা। কি কারণ ভাই? এটার গুরুত্ব, যেন আমরা এটার খুব গুরুত্ব দেই। কারণ খুব সহজেই যদি পেয়ে যেতাম, যদি আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিতেন যে 27 রাত্রিতেই শবে কদর,
তাহলে মানুষ সারা বছর কোনো ইবাদত বন্দিগি না করে শুধুমাত্র সেই রাত্রিটাতে এসে একটু ইবাদত করে বিশাল বড় সওয়াব অর্জন করে ফেলত। আল্লাহ তাআলা এমনি এমনি এত সুন্দর সওয়াব, এত সুন্দর ফজিলত এটা তো দিবেন না। একটা রাত্রি পেয়ে গেলে আপনি 1000 মাস ইবাদত করার সওয়াব পাইতেছেন, চারটাখানি কথা নাকি? 1000 মাস আপনি হায়াত পাবেন নাকি? 1000 মাস তো হায়াতই পাবেন না। আপনার জিন্দেগিতে আমল শুরু করছেন কবে থেকে হিসাব করে দেখেন না। আমাদের অধিকাংশই তো আমরা ছোটকাল থেকে আমলই শুরু করি না। বয়স হইতে 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 যখন বুঝে আসে যে আয় হাই দুনিয়াতে আর কত দুনিয়াদারি করব, এখন তো আখিরাত মুখী হওয়া দরকার, এরপর থেকে আমরা আমল শুরু করি। এরপরও আমলের কত ঘাটতি, সেই আমল শুদ্ধ হচ্ছে কিনা, যেইভাবে আমল করার দরকার আল্লাহ রাসূল যেভাবে গাইডলাইন করেছেন সেইভাবে করতেছি কিনা, এত কিছুর পরে গিয়ে এরপরে আমল কবুল হওয়ার বিষয়। কিন্তু একটা শবে কদর পেলে 1000 মাস ইবাদত করার সওয়াব পাইতেছেন, এটা তো আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না। এই জন্য এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই শবে কদরকে গোপন রেখেছেন। দ্বিতীয় একটা কারণ হলো শবে কদর গোপন রাখার। আপনি রমজানের বাহিরে একটা অপরাধ করলেন, সেই অপরাধের শাস্তি যে পরিমাণ হবে, রমজান মাসে সেই অপরাধটা করলে এর চেয়ে দ্বিগুণ শাস্তি হবে। কারণ সওয়াবের ক্ষেত্রে তো আল্লাহ কম দিচ্ছে না। সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা নফল ইবাদতকে ফরজের সমতুল্য দিচ্ছেন, তাহলে গুনার ক্ষেত্রে কি আল্লাহ শাস্তি বড় দিবেন না? যেহেতু ফজিলতপূর্ণ একটা মাস পাওয়ার পরেও তুমি গুনাহ করতেছো, তাহলে তুমি কত বড় অপরাধী। তো শবে কদরকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন এই জন্যই যে আমরা যদি নির্দিষ্ট করে শবে কদর জানতাম, আমরা জানার পরেও আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ এমন থাকতো যে যারা ওই রাত্রিতে অপরাধ করত, এখনো করে। এখনো গিয়ে দেখেন রমজানের বাহিরে যেমন টেলিভিশন দেখতেছে, এখনো দেখতেছে। রমজানের বাহিরে যেমন হারাম টাকা লেনদেন করতেছে, রমজানের ভিতরেও করতেছে। রমজানের বাহিরে আবাসিক হোটেলগুলোতে যেমন রমরমা ব্যবসা চলতেছে, রমজান মাসেও চলতেছে। অপরাধ তো কমেনি। তাহলে ওই যদি নির্দিষ্ট রাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিতেন যে আজকেই শবে কদর, ওই শবে কদরের রাত্রিতেও যদি মানুষ জানা সত্ত্বেও, নিশ্চিত জানা সত্ত্বেও অপরাধ করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব ফেলতো সাথে সাথে তাদের উপর। এই জন্য শবে কদর গোপন রাখার এটাও একটা রহস্য।